হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। স্যার একটা কথা বলবো, কথা রাখবেন? হ্যাঁ, বলো। রাখবেন কিন্তু। হ্যাঁ, তুমি বলো না। আমার একটু 2 দিনের ছুটি দেন না। এত ঘন ঘন ছুটিতে তুমি কি করবা? দেখেন স্যার, আপনার সাথে সম্পর্ক রাখার মাত্রই রাখছি দেখা আমার সুযোগ সুবিধা যাতে আমি পাই, তার জন্য আপনার সাথে আমার সম্পর্ক করা। আর আপনি এটা কি বলতেছেন? যখন আপনি যা বলেন তাই করি, দেখা করতে বললে দেখাই করি। তো আমার এই ছুটিটা দিতে পারবেন না? হ্যাঁ, ছুটি দেওয়া যায় কিন্তু তুমি চলে গেলে কাছে আমার একা 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 লাগে। চলেন এক কাজ করি, যেহেতু ছুটি দিবেন, তাই ছুটি দেওয়ার আগের দিন আমরা কোথাও ঘুরে আসি। তা তো অবশ্যই হবে, তোমার ছুটি নেওয়া যাবে না। জানো না তোমার ভাবি বাসায় নাই, ভাবির কাজটা তো তোমার দিয়ে করতে হবে। তার জন্য তো বললাম যে চলেন একদিন আগে একটু ঘুরে আসি, যাতে আমি ছুটিটাও পাই, আপনার সমস্যাটাও সমাধান হয়ে যায়। আমার তো একদিনে হবে না কিছু, আর তুমি যেও না বুঝছো, তোমার ছুটি দেওয়া যাবে না। সামনে মাসে ছুটি নিও তুমি। স্যার, এরকম করলেন তো আমার সমস্যা যদি আপনি না দেখেন, তাহলে আপনার সমস্যা তো তাহলে আমার দেখার কোনো মানে হয় না, না? রেগে যাচ্ছ কেন? আমি তোমার বলতেছি যে শোনো, তোমার সাথে যে সম্পর্কটা আছে, তোমার যে ভালো লাগে অন্য কাউকে তো এরকম ভালো লাগে না। তুমি আমার সব সুবিধাই বুঝো, আমার দুঃখ কষ্ট, আমার সব চাহিদাই তুমি বুঝো। তোমার ক্ষেত্রে কোনো কোনো ছুটি দেওয়া যায় বলো? শুনেন, আপনারটা যেহেতু আমি বুঝি, তাহলে অবশ্যই আপনি আমারটা আপনার বুঝতে হইব। হ্যাঁ, বুঝতে হবে তো তোমার। তাহলে আপনি বুঝা না বুঝার কেন ভান কইরা থাকেন বলেন? তোমার তো গেছে মাসে 5 দিনের ছুটি দিছে, আবার এই মাসে ছুটি চাচ্ছ, তাহলে দেখো, সরকারি চাকরি করি, এটা তো অনেক ঝামেলা হতে পারে, তাই না? শুনেন, সরকারি চাকরি সবটাই, আমারটাই কি বেসরকারি? না, ওইটা বলতেছি না, তুমি তো আমার under এ চাকরি করো, আপনি বিষয়টা। যখন যা বলতেছেন, আমি কাজের ফাঁকে যেতই কাজের চাপ হোক, আমি আপনার কথা শুনতেছি, আপনার কথা একটাও ফেলতেছি না। আপনি আপনার বাসায় যাইতে বললেও আমি যাই, যখন যেটা বলেন আমি সেটাই করি। তো সামান্য আমার এই 2 দিন ছুটির জন্য আপনি এতগুলা কথা বলতেছেন, এটা তো মনে আঘাত করার কথা বলতেছেন আপনি। না শোনো, আমি তোমারে বলি, দেখো, তোমার ছুটি দিলে না আমার ভালো লাগে না, আমার খুবই খারাপ লাগে। তো তোমার সাথে দেখা না করলে একদিন, তুমি যে একদিন থানাতে না আসো, একদিন যে তুমি আমার সাথে ডিউটি না করো, আমার এতটা পরিমাণ খারাপ লাগে, এটা বলে বোঝাতে পারবো না। মনে হইতেছে যেমন থানাতে কি জানি কি নাই, বুঝছো তুমি? একটা মানুষ সব সময় সাথে থাকলে, কাজ করলে, সব সময় খেয়াল রাখলে, সেই মানুষটা হঠাৎ করে না থাকলে একটু খারাপ লাগবেই। সেটা তো ম্যানেজ করে চলতে হইব, না? সমস্যাটাও তো দেখতে হইব। আপনি যদি এইটুকু ম্যানেজ না করতে পারেন, তাহলে আমার সমস্যা তো তাহলে হয়তো বা আপনার সাথে সম্পর্ক করাটা আমার ভুল ছিল। তুমি দিয়ে সুবিধাও দিলো, তোমার একটু সুবিধা দিছি, তুমি আমার সাথে সম্পর্ক বিদায়, তুমি কিন্তু কোনো কোনো ছুটি দেওয়া যায় বলো? আচ্ছা, আপনার যদি এগুলা সমস্যা হতো, তাহলে আপনি কি যাইতেন না? তখন কি আর আমার সম্পর্কের কথা মনে করতেন? এই যে যেমন ধরেন, এই যে আপনি ফ্যামিলিতে সমস্যা ছিল, আপনি 10 দিন থাইকা আইছেন বাড়িতে যায়, তখন কি আমারে নিয়ে গেছেন? আপনি বলেন, নিয়ে যান নাই, অথচ আপনার সমস্যাটা আপনি পার কইরা থুই আইছেন। তখন হয়তো বা আমার কথা মনেও পড়ে নাই, মনে পড়লেও কাছে পান নাই বা কাছে ডাকেন নাই। তো সমস্যার ভিতরে যার যার সমস্যা, তার তার একাটাই ঠিক করা ভালো। যে যদি আপনি একটু সুযোগ দেন, তাহলে হয়তো বা ভালো, আমার বড় একটা উপকার হইব, যেটা আমি বলতে পারবো না কখনো। হ্যাঁ, ছুটি দিব। তুমি যদি লাস্টকে, তোমার ছুটি কবে দরকার? স্যার, আগামীকালকে ছুটিটা লাগবে। হ্যাঁ, ছুটি দিব। যদি একটু সময় দাও আমার সাথে পার্সোনালি, তাহলে ছুটি দিব, সমস্যা নাই। তো স্যার, আজকে সময়টা তো আজকেই দিতে হবে না? কালকে তা দিতে পারবো না, তো ওই সময়টা আজকেই দেই। আজকে ডিউটি শেষ করে তুমি আর বাসায় যাও না, ঠিক আছে? তুমি আমার বাসায় থাকবা। আচ্ছা, ঠিক আছে। আর তোমার ইমার্জেন্সি ছুটি নেওয়ার কারণটা কি জানতে পারি? আমার বাড়িতে সমস্যা। কিসের সমস্যা একটু বলবা? তো আব্বুর অসুস্থ। ও তাই? তো মজা দিতে পারবো আজকে? দেখেন স্যার, বাড়িতে এত বড় একটা প্রবলেম, এর মধ্যে কি আমাদের আনন্দ ফুর্তি আসবে? আসবে না? তোমার ভাবি তো অনেকদিন ধরে নাই, চলে গেছে, তাই না? আজকে তুমিও চলে যাবা 2 দিনের ছুটিতে, তোমার দেখতেও পারবো না। তো একটু দুজনে ভালোভাবে খেলাধুলা করি, করার পরে মনে করে তোমার ছুটি দিব, সমস্যা নাই, তুমি আরামসে যাবা, আরামসে আসবা। সেটা না বুঝলাম, কিন্তু মন মনের ভিতরে সেই আনন্দ ফিলটাই আসবে না, ঠিক আছে?
ওই অনুভূতিটা আসবেই না। তো ওরকম ভাবে নেওয়াটা তো মজাও হয় না, ঠিক আছে? তো সেটা আপনার ইচ্ছা। আপনি কি আপনার কাছে কোনো একটা জিনিস আবদার করলে বা চাইলে আপনি সবসময় আমার এই কথাটাই বলেন, তো সেটা আমার করতে হয়, নইলে হতো বা আমার সমস্যাটা সমাধান আমি করতে পারি না। হ্যাঁ রে, তুমি এইভাবে কথা বলতেছো কেন? তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি, যা হইতেছে ভালোবাসার মাধ্যমে হইতেছে, তাই না? তোমার যত প্রয়োজন আছে এটা আমি দেখতেছি, তোমার আমার যেটা প্রয়োজন এটা তো তুমিই দেখবে, আর কে দেখবো বলো? দুইজন আছি দুইজনের ভালোবাসার জন্য, দুইজনের সমস্যার সমাধান করার জন্য। তোমার মতো একটা মেয়ে পাইছি আমি, তাহলে তো আর কি লাগে বলো? তুমি সব কথাই মেনে চলো, তুমি একটা লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, সব কথা মেনে চলি বিধায় আমার কোনো কথাই আপনি মাঝে মধ্যে ছাড় দেয় না। ছাড় আপনি একটুও দিতে চান না, কারণ আমার সমস্যা হোক বা আমার শরীর অসুস্থ হোক, এরপরও আপনি আমারে একটুও ছাড় দেন না, কারণ আপনারটা আপনি খুব আদায় করে নেন। আর একজনের সমস্যা এটা আপনি কখনোই দেখতে চান না। আরে পাগলি, শোনো, তোমার জন্য একা পাই তখন আমার ভালোবাসা তোমার সামনে প্রকাশ করতে পারি, বুঝছো? তোমার ভালোবাসি বিদায় তো তোমার একা ছাড়তে মন চায় না, তোমাকে ছাড় দিতে মন চায় না। তোমাকে কি পরিমাণ ভালোবাসি এটা আমি জানি, বুঝছো? এখন তোমার সাথে এই যে তুমি আমার চোখের সামনে, কিন্তু দেখো তোমার সাথে আমার ফোনে কথা বলতে হইতেছে, কিন্তু সামনাসামনি কথা বলে অনেকেই অনেক ইষ্টাবারে অনেক কিছু মনে করবো, বুঝছো? তুমি তুমি এটা তো বুঝো না, খালি পাগলামি করতেছো। আর শোনো, তুমি যেহেতু যাইবা গা, একা একিত্ব সময়টা তোমারও দূর হোক আমারও দূর হোক, 2 দিন থাকবা একা একা, তো মন ভালো লাগবে না? মনটা চাঙ্গার দরকার আছে, তো জানি করে যাইবা, মনে ফুর্তি না তাহলে কি আর কষ্ট করে যেতে পারবা? কষ্টের মাঝে কি আর মনে ফুর্তি আসে? কষ্ট করে যেতে হয়, কষ্টটা দূর হলেন তোরে না মনে ফুর্তি আসে। তোমার যদি টাকা পয়সা প্রয়োজন পড়ে তুমি আমার বইলো, বুঝছো? টাকা পয়সা দিমুনি, বেতন তো পাও নাই। হ্যাঁ, অবশ্য টাকা পয়সা তো লাগবে, যেহেতু বাড়িতে সমস্যা। আব্বুর হতো বা একটু চিকিৎসা করাতে হবে, ভালো ডাক্তার দেখাতে হবে, টাকা পয়সা তো লাগবেই। তোমার কাছে টাকা আছে? না, যেহেতু এখনো আমরা বেতন পাইনি, তো টাকাটা থাকে কিভাবে? আছে যাওয়ার মতো গাড়ি ভাড়া, এরকম 5,000 টাকা শুধু আছে। তুমি ডিউটি শেষ করে, তুমি ডিউটি শেষ করে বিকেলে আমাদের বাসায় আসো, তোমার যা টাকা লাগে কেনাকাটা যা করা লাগে সব আমি করে দিবনি, বুঝছো? উম, আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া করছো তুমি? না, এখন আমি কিছু খাইনি, শুধু সকালে একটু চা খাইছি। ও আচ্ছা, ডিউটিতে কখন আসছো? সকালেই তো আসছি। তো আসলে আমার সাথে দেখা করলো না কেন? না, ভাবছি যে বিনা পারমিশন ছাড়া সবসময় দেখা করলে হতো বা একজনে একটা মাইন্ড করতে পারে যে সবসময় ও স্যারের চেম্বারে যায় কেন, কোনো ওর পারমিশন লাগে না, কিছু লাগে না, তার জন্য আর কি। ভালোই বুঝছো তুমি, বুঝছো? আচ্ছা, চলো আমরা ইয়ে কক্সবাজার যাই। আসি, বাড়ির সমস্যাটা সমাধান করে আইসা এরপরে যাবনি। এই শোনো, আমি তোমার বলি, কক্সবাজার গেলে তুমি আগে যেতে হবে আর আমি পরে যাব, তো আমি আগে যাব তুমি পরে যাবো, দুইজন যদি একসাথে থানা থেকে আউট হয়ে যায় তাহলে মনে হতে প্রবলেম দেখা দিবে, নানান দূরে নানান কথা বলবে, বুঝছো? আর তুমি তো এই সম্বন্ধে কাউরে কিছু বলো নাই? না, এখন আমি বলি নাই, তবে লোকজন একটু আধটু মানে কানাকানি করে, এগুলা বিষয় একটু কানা আসে। তা লোকজন জানে কিভাবে? না, ওই যে আপনার চেম্বারে সব সময় যায়, আপনার লগে আপনার চেম্বারে বসে একদিন নাস্তা করলাম সকালে, যে লোকজন বলল যে আমরা এখনো স্যারের সাথে বসে এক কাপ চা খাইতে পারলাম না, আরো স্যারের সাথে বসে নাস্তা করে। ও, এইগুলা বলবেই লোকজন, লোকজনের কথা কান দেওয়া যাবে না। আর যদি কেউ তোমার কোনো কিছু জিজ্ঞেস করে, তুমি বলবা যে এমনি, এলে তোমরা কি বলো স্যার কিন্তু বইলা দিব, বুঝছো? একটু বই দেখাইবা আর মন মনেবা না, তাহলে কিন্তু সমস্যা হবে। না, আপনি সামনাসামনি কখনো কেউ কিছু বলে নাই, তবে ওরা বলা বলি করলে হতো বা ওই টাইমে আমি আইসা দাঁড়ায় পড়ি, শুনি, আমার কানে আসে ও, তাই? তার জন্য আপনার চেম্বারে এখন কম কম যাই। আচ্ছা, কালকে সারাদিন কইছিলা ডিউটিতে ছিলা, কই তোমার তো দেখলাম না আমি। ও, কালকে দেখবো কি বাবা, আমি তো ঠিক মতো রাতে অফিসে আসি নাই। বুঝতে পারছেন তাহলে? কালকে ডিউটি কইছিল তোমার? ডিউটি কালকে অনেক দূরে ছিল, এতটা কষ্ট হয়েছে জানি করে যাওয়া জানি করে আসা। তুমি আর ফোন দিয়ে বলবো না? আমি একটু ব্যস্ত ছিলাম, ওইভাবে খোঁজ খবর নিতে পারি নাই। হয়তো আমি তো ভাবছি যে আপনি মনে হয় ফালাইছেন, তো আমি আর কি বলবো। না, কালকে আমি ছিলাম না থানায়, আমি ছিলাম একটু কাজে, তো
এই কারণে কিছু জানতে পারি নাই। আর জানেন না স্যার, কালকে যে কষ্ট হয়েছে, প্রচুর রোদ, একটু গাছ নাই, একটু ছাওয়া নাই যে যায় বসবো। খুব কষ্ট হয়েছে কালকে, একটু বাতাস ছিল না। আর এত দূরে একটা পাহাড়ের মধ্যে শুধু রোদ আর রোদ। তোমার তো টসটসে চেহারা, রোদ পড়লে তো চেহারা এমনি নষ্ট হয়ে যাবে। সেটা তো আর আপনারা বুঝেন না, না চিন্তি চিন্তি ডিউটি ফেলাই দেন। না আমি তো জানতাম না, তো তোমার তো প্রবলেম হইতেছে, আমার একটা মিনিট ফোন দিতা, আমার হোয়াটসঅ্যাপে শুধু লক। এটা আমার কেন, এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই। মেয়েদের মানে এত দূরত্ব জায়গায় আপনারা ডিউটি দেন, এটা কিন্তু উচিত না, ঠিক আছে? আর মানে খুব কষ্টের জায়গায় ডিউটি দেন, যে সব জায়গায় ছেলেরা ডিউটি করতেই ওদের সমস্যা হয়ে যায়, সেই জায়গায় দেন মেয়েদের ফালাইয়া। আসলে এটা কিন্তু আপনারা ঠিক করেন না। আসলে একটু লোক সংখ্যা কম তো থানা, এই কারণে এই ঝামেলাটা হইতেছে, বুঝছো? আর ঠিক হয়ে যাবে গা। সামনে মাসে নিয়োগ আসবে আরো 10 জন, তো এই প্রবলেমটা আশা করি ঠিক হয়ে যাবে গা। তোমাদেরকে বিশেষ করে তোমার আমার সাথে ডিউটি ফেলাবো, বুঝছো তুমি? বুঝতে পারলাম তো। চিন্তা করো না, বুঝছো? আর বাড়ির যেয়ে আমার সাথে কথা বলবা, আর আজকে বিকেলে আসবা, ঠিক আছে? মিট যেন কোনোভাবেই না হো। আচ্ছা ঠিক আর আছে। শোনো, ছুটি অ্যাপ্লিকেশন লিখে নিয়ে এসো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তারপরে শফিক দারোগার কাছে ওটা সাইন করে নিয়ে তুমি আমার কাছে নিয়ে এসো, আমি এই ডিউটি অফিসের কাছে সাইন করে নিয়ে ওটা নিয়ে আসবা, তারপরে আমার কাছে দিও, আমি ছুটি পাস করাই নিবনি। আর আজকে বিকেলে দিও, আর বিকেলে আজকে বাসায় যাওয়ার দরকার নেই, বাসায় ফোন দিয়ে বলে দেবো যে আজকে বাসায় যাবো না, আজকে ডিউটি আছে রাত্রে। আচ্ছা ঠিক আছে, বলে দিবনি। আর 2 দিনের কিন্তু কম দিবেন না, আবার একদিনের দিয়েন না, ঠিক আছে? দিলে 2 দিনেরই দিয়েন। হ্যাঁ 2 দিন দেওয়ার চেষ্টাই করবো। শোনো, 2 দিন তো, আজকে হইলো কই তারিখ? আজকে হইলো 20 তারিখ, 22, 23, 23 তারিখ রাত্রে, 24 তারিখে সকালে এসে জয়েন করে যাও। হ্যাঁ সেটাই ভালো হবে, কারণ বাড়িতে যেহেতু সমস্যাটাও দেখে আসতে হইব, আর আসা যাওয়া জার্নিটাও প্রচুর। ও আচ্ছা, এখান থেকে তোমাদের গ্রামে যেতে কতক্ষণ লাগে? মিনিমাম 4-5 ঘন্টা লাগে। ও, ট্রেনে যাও না বাসে? না, আমাদের তো বাসে জার্নি করতে হয়। ও আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, আর টেনশন করো না, বুঝছো? আর আমি তোমার ছুটি পাস করে দিয়েছি, আর বিকেলে আইসো তুমি, যখন বের হবা ডিউটি শেষ করে তখন তুমি আমার একটা ফোন দিও। আচ্ছা ঠিক আছে। কোনো খাবার নেওয়া যাওয়ার লাগবে আপনার বাসায়? না, তোমার ভাবিও সুস্থ, জানোই তো হাসপাতালে, তো আনলে তোমার ইচ্ছা, ওইটা আমি কি বলবো তোমারে। আর থাকা তোমার কষ্ট, রান্না করতে হবে না, আমি হোটেল থেকে খাবার আইনে খাবো নি। ও আচ্ছা ঠিক আছে। না, বলছিলাম যে যেহেতু আমি বাসায় যাব না, তাহলে তো আমারও মানে ক্ষুধার্ত অবস্থায় থাকবো। তো বাইরে থেকে কিছু খাবার নিয়ে গেলে হয়তো বা খাইতে পারবো যায়। চিন্তা করা লাগবে না, খাওয়ার অভাব আছে, তুমি খাওয়ানোর চিন্তা করো না। তো বাইরে থেকে খাওয়ানটা আপনি নিয়ে যাবেন, ঠিক আচ্ছা আছে? সমস্যা নাই, আমি কনস্টেবল জানামনি। আর শোনো, তুমি আইসো কিন্তু, হ্যাঁ, মিস করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা।